প্রতিদিন সকালে রুটি পরোটা খেতে খেতে আমার মতো যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট নাস্তা। ছিট রুটি, ছিটা রুটি, ছিট পিঠা, ছিটা পিঠা, যে নামেই বলেন না কেন জিনিস কিন্তু একই। খুব অল্প উপকরণ লাগে, আবার তৈরি করতেও খুবই কম সময় লাগে। তৈরি করে দেখাচ্ছি ছিট রুটি। 2 কাপ চালের আটা নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে যে চালের আটাটা নিয়েছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা চালের আটা। এটার জন্য স্পেশাল কোনো প্রিপারেশনের দরকার নেই। এবার পানি দেওয়ার পালা। পানিটা আমি দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা পানি, মানে একদম নর্মাল পানি। প্রথমে অল্প অল্প করে পানি দেব আর মাখতে থাকবো। একেবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার চালের আটা বা ময়দা মিক্স করতে হবে। আর এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই মিক্সিংটা কিন্তু একটু পাতলা হবে। কেমন পাতলা সেটা আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন মিক্সিংটা নিচে পড়ে যে আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে, তার মানে এই মিক্সিংটা একদম পারফেক্ট হয়েছে। এই পিঠাটা গ্রামের দিকে মাটির খোলা বা তাওয়ায় করে, তবে আমার কাছে মনে হয় ননস্টিক প্যানে এটা করা সবচেয়ে সহজ। আমি সবসময় ননস্টিক প্যানেই করি। মিডিয়াম আঁচে প্যানটাকে গরম করে নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটাকে তৈরি করতে হবে। আর এই ছিটিয়ে ছিটিয়ে করার জন্য এই পিঠাটার নাম ছিট পিঠা বা ছিট রুটি বা ছিটা রুটি। কিভাবে দিচ্ছি এটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তবে এভাবেই যে দিতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি এখানে একভাবে দিলাম, এর পরের পিঠাটায় আমি আরেকভাবে দিব। শুধু লক্ষ্য রাখতে হবে প্রতিটা ড্রপ যেন কানেক্টেড থাকে, পিঠাটা তোলার সময় যেন ইজিলি উঠে আসে, কোনো টুকরো অংশ যেন প্যানের ভেতর পড়ে না থাকে। এই যে দেখেন কত ইজিলি আমি পিঠাটাকে তুলে নিলাম। আমি কিন্তু কোনো হাতাও ব্যবহার করলাম না, হাত দিয়েই তুলে নিলাম। প্রতিবার পিঠা দেওয়ার আগে প্যানটাকে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর প্যানে তেল ব্রাশ করার কোনো দরকার নেই। প্রতিবার পিঠা দেওয়ার আগে মিক্সিংটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার দেখেন আমি কিন্তু আরেকভাবে দিচ্ছি। এই পিঠাটা আমার নানুমণি খুব সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে করতেন, যেটা আমি কখনো শিখতে পারিনি। আর আমারটাও যে আহামরি খুব সুন্দর হচ্ছে এমনও কিন্তু না। সবাই যে সব কিছু পারবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে যখন দেখবেন সাইড থেকে টেনে একটু আলগা হয়ে আসছে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। তবে প্রতিটা পিঠা হতে কিন্তু 40 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না। এর বেশি রাখলে নিচের কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার পুড়েও যেতে পারে। পিঠাগুলো তুলে কিন্তু এরকম একটা ঝাঁঝরির ভেতর রাখবেন, তাহলে পিঠাগুলো ভিজে যাবে না আর ক্রিস্পিনেসটা ঠিক থাকবে। অনেকেই হয়তো ভাবছেন চালের আটার সাথে ময়দা কেন দিলাম। এই ময়দা দেওয়ার কারণে পিঠার বাহিরের অংশটা যেরকম ক্রিস্পি হবে, ভেতরের অংশটা সেরকমই সফট থাকবে। আরও একভাবে দিয়ে দিলাম। এই পিঠাটার আসল সিস্টেম হচ্ছে হাত ঝাড়া দিয়ে দিয়ে পিঠাটাকে তৈরি করতে হবে। আর ওভাবে করতে গেলে চুলার পাড় কিন্তু অনেক নোংরা হয়ে যায়, তাই আমি একটু কাজ কমানোর জন্য এভাবে ছিটিয়ে ছিটিয়ে করলাম। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে তৈরি করতে পারেন। হয়ে গেল ছিট পিঠা তৈরি। এই পিঠাটা আমি সার্ভ করব বিভিন্ন ধরনের ভর্তা আর মাংসের সাথে, তবে ট্রেডিশনালি এটা হাঁসের মাংসের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি দিয়েছি বেগুন ভর্তা, শুকনো পেঁয়াজ মরিচের ভর্তা, ধনেপাতা ভর্তা আর গরুর মাংস। আর ভর্তাগুলোর লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।